হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা রিটেনিং ওয়ালের বালি, সিমেন্ট, কোয়া এবং লোহার পরিমাণ নির্ণয় করব। আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এবং চিত্র দেওয়া আছে। এই চিত্র এবং কোশ্চেনটা ব্যবহার করে আমরা সমাধানটা করার চেষ্টা করব। আর এটা তোমাদের সংক্ষিপ্ততে আসতে পারে, আর যদি রচনামূলকেও চলে আসতে পারে বা মাঝে মাঝে আসে আর কি। তো এই অঙ্কটা কি বলে দিয়েছে, 200 মিটার দীর্ঘ এবং 5 মিটার উচ্চতার একটি আরসিসি ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের স্টেমের শীর্ষ তলার প্রস্থ হচ্ছে কি বলতো 30 সেন্টিমিটার এবং কি 50 সেন্টিমিটার, এবং বেজের প্রস্থ পুরুত্ব যথাক্রমে কি 250 ও 45 সেন্টিমিটার। যদি এতে 95% রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, তবে রিটেইনিং ওয়ালের জন্য বালি, সিমেন্ট, লোহা এবং কোয়ার পরিমাণ নির্ণয় করো। অনেক সময় এই বাংলাটা দিয়ে দিতে পারে, অনেক সময় এই চিত্র দিয়ে বলতে পারে চিত্রের সাহায্যে বালি, সিমেন্ট, কোয়া, লোহার পরিমাণ নির্ণয় করো। এই দুইভাবে এই লেখাটা লিখে দিতে পারে বা চিত্র দিয়ে বলতে পারে কি এগুলো নির্ণয় করো। এই দুই প্রসেস, চিত্র দিয়ে দিবে নাহলে কোশ্চেন দিয়ে দিবে। এই দুই কোনো প্রক্রিয়ার মধ্যে একটা পরীক্ষা তোমাদের পরীক্ষায় সব সময় আসে। তো এই রিলেটেড ম্যাথটা শেখাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমার সংক্ষিপ্ততে আসবে আশা করতেছি। আর রচনামূলকে যদি চলে আসে তাহলে তো আরো ভালো। তাহলে আমাদের কি বের করতে হবে বলতো, প্রথমত বালি, সিমেন্ট, কোয়া বের করা লাগবে। তো এগুলা বের করতে হলে আমাদের প্রথমে কি বের করতে হবে বলতো, আয়তন বের করতে হবে। আয়তন বের করার পরে অনুপাত দিয়ে দিছে, অনুপাত ব্যবহার করে আমরা বাকিগুলা বের করে ফেলতে পারবো। আয়তন বের করতে হলে কি লাগবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লাগবে, এতটুকু। আর এখানে আমাদের কি দেওয়া আছে, একটা রিটেনিং ওয়াল দেওয়া আছে। রিটেনিং ওয়ালটা কি হচ্ছে দেখো, এই পাশটা এইভাবে দেওয়া আছে, এই জায়গাটা কেটে আমি এখানে নিয়ে ড্রয়িং করছি। আর এই পাশে টোটাল লম্বা অনেক বড় আছে, সেই দৈর্ঘ্যটা কত বলে দিচ্ছে, 200 মিটার। আর এত মিটার উচ্চতার স্টেম, রিটেনিং ওয়ালের স্টেম মানে হচ্ছে কি এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে কি 5 মিটার। আবারও বলে নিচের অংশটাকে বলা হয় বেজ, আর এটাকে বলা হয় কি স্টেম। স্টেমের উচ্চতা 5 মিটার। আর বলে দিছে কি প্রস্থ, শীর্ষেরটা 30 লিখে ফেলছি, আর তলারটা হচ্ছে 50 সেন্টিমিটার, সেটাও লিখে ফেলছি। বেজের প্রস্থ পুরুত্ব হচ্ছে কি বলতো, প্রস্থ দিয়ে দিছে কত বলতো আমাদেরকে, 250, আর পুরুত্ব হচ্ছে কি 45। যদি এতে 95% রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, কত পার্সেন্ট, 95%, তাহলে ব্যবহার করা তাহলে কি বলছে, রিটেনিং ওয়ালের বালি, কুয়া এবং আয়তন বের করে। আমরা যে আয়তনটা পাবো তার 95% আমরা ব্যবহার করলেই হয়ে যাবে। কত পার্সেন্ট, সরি 95 না, 0.95% রড ব্যবহার করবো, মানে প্রায় 1%। তো এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আয়তনটা বের করা, পুরা ওইটা। তাহলে প্রথমে কি আছে মনে করো যে বেসের জন্য বের করি। প্রথমে বেস ব্যবহার করব। তাহলে বেসের দৈর্ঘ্য কি বলতো, 200 মিটার। তাহলে দৈর্ঘ্য কি পেয়ে গেলাম, 200 মিটার দৈর্ঘ্য। প্রস্থ কি দিয়ে দিছে, 250 সেন্টিমিটার। 250 দিয়ে ভাগ করলে কি 2.5 মিটার, ইজি। তাহলে এই যে এটা আয়তন নির্ণয় ফর্মুলা কি বলতো, এল বি এস লিখে রাখলাম। তাহলে আমরা এল লিখছি, বি মানে ব্রেথ, এটা হচ্ছে আমাদের কি লিখলাম, প্রস্থ। আর উচ্চতা কত দিছে বলতো, 45। 100 দিয়ে ভাগ করলে কি আসবে, 0.45। এটা ক্যালকুলেটরে টাইপ করলে আমরা কি পাবো বলতো, আয়তনটা পেয়ে যাব। সেটা হচ্ছে কি বলতো, 225 ঘনমিটার। তাহলে কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বসাই দিছি। দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ হচ্ছে কি এতরে 100 দিয়ে ভাগ করছি, আর ওই যে পুরুত্ব দেওয়া আছে কত 45, সেটাকে ভাগ করে 0.45। এখন আমরা কাজ করব কি স্টেমের জন্য। সেম স্টেমটাও তো কত, 200 মিটার লম্বা, তো সেটা হবে কি আমাদের দৈর্ঘ্য। আর প্রস্থ দেখো, উপরে 30 আর নিচে হচ্ছে কি 50, কি হয়ে গেছে, এখানে একটু চিকন, এখানে একটু কি মোটা। তো প্রস্থ যখন পরিবর্তন হয়ে গেছে দেখো যে অল্প অল্প করে কি প্রস্থটা বাড়তেছে। তাহলে এই প্রস্থ 30 আর 50টা আমরা কি করে নিব, গড় করে নিব। এই যে প্রস্থ কি হইতেছে 30 আছে, আর কি আছে বলতো 50 আছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে কি গড় করে নিব। তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে আবার কি করতে হবে বলতো, 100 দিয়ে ভাগ করা লাগবে। আমরা একবারে বসায় দিই তাহলে ভালো।
মনে করো যে আমরা গড় করে নিচ্ছি 30 মিটার নিলে কি 0.3, আর 50 100 দিয়ে ভাগ করলে কি 0.5, ভাগ কত 2। মানে এই প্রস্থটা তো এখানে বেশি এখানে কম, তাহলে আমরা কি করে নিলাম প্রস্থটা গড় করে নিলাম। আচ্ছা, আর উচ্চতা কত দেওয়া আছে বলতো, ওই যে এখান থেকে এখানে উচ্চতা কত বলতো 5 মিটার, তাহলে 5 লিখে নিলাম। তাহলে এটা আমাদের কি হলো, স্টেমের আয়তনটা এখন চলে আসবে, সেটা আসতেছে কত আমাদের 400 ঘনমিটার। কত আসতেছে 400 ঘনমিটার। তাহলে এটা কি করতে পারি, আমাদের মোট কি পাবো আয়তন, তো যোগ করলে মোট আয়তনটা আমাদের কত আসবে, 400 আর 225, 625 কি আসতেছে বলতো, 625 মিটার কিউব। তাহলে এটা আমরা কি পাইছি বলতো, ভিজা আয়তন পাইছি। তাহলে শুকনো আয়তন বের করতে হবে। তো শুকনো আয়তন বের করতে হলে কি করতে হবে, 1.5 গুণ করা লাগবে। তাহলে শুকনা আয়তন 625 গুণ 1.5, তো 625 গুণ 1.5 আসতেছে কত, 937.5 মিটার কিউব, 937.5 মিটার কিউব। তো শুকনো আয়তনটা আমরা কি হয়ে গেলাম, পেয়ে গেলাম। শুকনো আয়তন পেয়ে গেছি, বেজ স্টেম দুইটাই পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কাজ কি বলতো, ওই যে অনুপাত, দেখো আয়তন বের করে আমাদের কাজ, এরপর বাকিটা খুব ইজি, আমরা আগে অনেকবার করছি। অনুপাতের যোগফল কি হবে বলতো, এত যোগ এত ইকুয়াল টু কত আছে, 4 2 6 কে কি 7, আমরা পেয়ে গেছি। ধর এটা সিমেন্ট বালি আর কি কোয়া, তাহলে সিমেন্ট বের করে নিচ্ছি আমরা। সিমেন্ট কি আসতেছে বলতো, টোটাল আয়তন কত বলতো, 937.5, কত ভাগ সিমেন্ট, 7/1 ভাগ, আর প্রতি ঘনমিটারে 30 ভাগ সিমেন্ট লাগে। তো ক্যালকুলেটর টাইপ করলে সিমেন্টের পরিমাণটা আমাদের চলে আসবে। সিমেন্ট লাগতেছে আমাদের প্রায় 4000 এত ব্যাগ, একটু কম আসবে, আমরা পূর্ণ সংখ্যা লিখে নিলাম আর কি, 4000 কত 18 ব্যাগ। তারপর কি লাগবে, বালি। বালি কি লাগবে, মোট আয়তনের কত, 7/2 কত 2 ভাগ, তাহলে কত আসতেছে বলতো, সেটা আসতেছে আমাদের 267.86, 267.86 মিটার কিউব। তারপর হচ্ছে কি, ইট লাগবে কত, ইটের সংখ্যা, তাহলে কত বলতো, 7/4 ভাগ, 7 বাই এত। আর প্রতি ঘনমিটার কোয়া তৈরি করতে ইট লাগে তোমার 300 থেকে 320, আমি সর্বোচ্চটা ধরে নিলাম যাতে আমাদের সেফটি থাকে, মানে একটু বেশি ধরে হিসাব করাটাই ভালো। তাহলে 420 320 যদি গুণ করে, তাহলে ইটের সংখ্যা আমাদের দাঁড়াচ্ছে 17140 ইট লাগবে। কত বলতো, 1,71,430টি। বুঝতে পারছি অনেক ইট লাগতেছে আমাদের এই হিসাবটা করে, 1,71,430টি কি লাগবে বলতো আমাদের, ইট লাগবে। ইটের সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমাদের কি বের করতেছে, বালি কোয়া ইটের পরিমাণ পেয়ে গেছি, আর লোহার পরিমাণটা আছে। তাহলে আমরা কি বের করব, আর লোহা। লোহা হচ্ছে কি বলতো, মোট আয়তন আমরা কত পাইছিলাম, সরি এটা না, মোট আয়তন কত পাইছিলাম ভিজা 425, তার কত পার্সেন্ট বলতো, এত পার্সেন্ট, 0.95 ভাগ কত 100, এত পার্সেন্ট। তাহলে সেটা আমাদের কত ঘনমিটার আসতেছে, 5.9, এটাকে ওটা রাফ করলে 5 কত, 5.9375 কি আসতেছে মিটার কিউব আসতেছে। তাই তুমি লোহা তো আর ঘনমিটারে কিনবা না, লোহা তো কিনবা কি কুইন্টালে বা কেজিতে বের করা লাগবে। তাহলে সেটা তুমি এখানে ঘনমিটার থেকে এটাকে কুইন্টালে বা কেজিতে প্রকাশ করে দেখাইলেই হবে, বা এটা দেখাইলেও হবে যে এত ঘনমিটার জায়গায় কি লাগবে আমাদের, রড লাগবে, তাইলেই আমাদের হয়ে যাবে আর কি। বা কুইন্টালে যদি প্রকাশ করতে চাও, মানে এত ঘনমিটার, তো যদি এটাকে তুমি কি করতে পারো,
7,850 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বলো তো? কেজিতে চলে আসবে। কত কেজি আসতেছে বলো তো এটা দিয়ে গুণ করলে? এত কেজি। আর 100 দিয়ে ভাগ করলে কুইন্টাল। কেজি পর্যন্ত দেখাইলেই হবে, অত কিছু দেখাইতে হবে না, আমি তোমাদেরকে দেখাই দিলাম। আর কি অনেক সময় চাই যে কুইন্টালে বের করো। তাহলে আমাদের ম্যাথটা হচ্ছে যে এতটুকুই চাইছে, এই অল্প কিছু, এগুলো হচ্ছে আমাদের কি, মানে এগুলো হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো লক্ষ্য কি একদম ইজি, মিটার কিউবে বের করবা আয়তনটা, বাস শেষ এগুলো বের করে দেখাই দিবা। তো অনেক সময় তোমার এই শুধুমাত্র এটা তোমার সংক্ষিপ্ততে বা রচনামূলকে আসতে পারে অতি সংক্ষিপ্ত, অনেক সময় শুধুমাত্র এতটুকু বলে দেয়, শুধু তোমার কি বের করা লাগে, লোহার পরিমাণটা বের করলে হয়, এগুলা বের করতে হয় না। আর অনেক সময় এটা চায় না, এই তিনটা চায়, অনেক রকম অনেক কিছু আসতে পারে। আবার অতি সংক্ষিপ্ত অনেক সময় শুধু এতটুকুও চায়। তো একটা অঙ্ক ভালো করে বুঝলে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে আমার কথা, আশা করতেছি ম্যাথটা বুঝতে পারছো। নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো টপিক্সে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ।